মহিলাদের এতেকাফ নিয়ে ফুকাহা ইকরামের ভিতরে মতভেদ রয়েছে। আমাদের দেশ উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো, বা আপনার হানাফি মাযহাব উলামা ইকরামের চিন্তাধারা হলো, তাদের ইজতিহাদ হলো মেয়েরা বাসায় এতেকাফ করবে। তার নিয়ম হলো তারা বাসায় কোনো একটা কক্ষে কোনো একটা জায়গা নির্ধারণ করবেন, সেই কক্ষটাই তার বসবাসের জায়গা, সেখানে তিনি সারা এতেকাফের সময়টুকু তিনি সেখানে কাটাবেন, অন্য কক্ষে যাবেন না, একান্ত বাধ্য না হলে ওয়াশরুমে যাবেন এবং ওই জায়গা বসে থেকে শুয়ে দাঁড়িয়ে চলে ফিরে ওই জায়গার মধ্যে থেকে এতেকাফ করবেন। সেটা একটা কক্ষ হতে পারে। এটাকে আমাদের উলামা ইকরাম এতেকাফ, মেয়েদের এতেকাফের জন্য এই ফরম্যাটের কথা বলেন এবং বিভিন্ন তাবিদের থেকে এবং বিভিন্ন ফুকাহা ইকরাম থেকে এ ধরনের মতের কথা পাওয়া যায়। এর বাইরে আমরা দেখি মিডল ইস্টের উলামা ইকরাম সহ অন্যান্য ফুকাহা ইকরাম অনেকেই বলেন যে না, মেয়েরাও এতেকাফ করবেন পুরুষদের মতো, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকলে না থাকলে করবেন না। তাদের বাসায় এতেকাফ করবেন না তারা, কারণ বাসায় এতেকাফের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, কোনো হাদিস থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, এবং কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের বিষয়কে মসজিদের সাথে সম্বন্ধযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফ রত রয়েছো। একটা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সাথে এতেকাফকে সম্বন্ধযুক্ত করেছেন, বিধায় এতেকাফ মসজিদে লাগবে। আর যে সমস্ত উলামা ইকরাম বাসায় মেয়েদের এতেকাফের কথা বলেন, তাদের যুক্তি হলো যে মেয়েরা যেহেতু মসজিদে যাওয়ার ব্যাপারে ইসলাম শরিয়া তাদেরকে নিরুৎসাহিত করেছে, তাদেরকে বাসায় ইবাদত বন্দেগী এবং সালাত আদায় করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে মেয়েরা যদি বাসায় বসে এতেকাফ করেন তাহলে এটা তাদের মসজিদ, সেই জায়গা থেকে তারা এতেকাফ করতে পারে।